Hello, my dear audience. Uh, Welcome. Everyday 5 preposition and 5 idioms. Eligible for অর্থাৎ বাংলা অর্থ যোগ্য। হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট অর্থাৎ এই পদে তিনি যোগ্য। এনকোচ উচ্চারণটা একটু খেয়াল করলে বোঝা যাবে ভালোভাবে। এনকোচ অন মানে অনধিকার প্রবেশ করা। ডু নট এনকোচ অন মাই ল্যান্ড, আমার জমিতে প্রবেশ করো না। তো ইম্পারেটিভ সেন্টেন্স ডু দিয়ে শুরু হয়েছে এখানে। এন্ড ইন মানে শেষ হওয়া। অল হিজ প্ল্যানস মানে তার সব পরিকল্পনা। এন্ড ইন স্পোক মানে শেষ হয়েছে। এন্ডাউডেড উইথ ভূষিত বা সমৃদ্ধ। হি ইজ এন্ডাউডেড উইথ ট্যালেন্ট অর্থাৎ সে জ্ঞানে সমৃদ্ধ, অর্থাৎ তিনি জ্ঞানে সমৃদ্ধ। এনগেজড উইথ এ পার্সনের ক্ষেত্রে উইথ ব্যবহার করা হয়, এ ওয়ার্কের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ ব্যাপিত বা মিশে যাওয়া। আই ওয়াজ এনগেজড উইথ হিম ইন টক। সাধারণত এই ধরনের প্রিপোজিশনগুলো একই সেন্টেন্সে বিদ্যমান থাকে। যেখানে দুটি প্রিপোজিশন দেখা যায় সেখানে একই সেন্টেন্সে থাকে। অর্থাৎ আমি তার কথার সাথে মিশে গিয়েছিলাম বা মিশে গিয়েছিলাম, সরি এখানে পাস্ট টেন্স আছে। দেন 5 ইডিয়মসে নাম্বার 1, বিট অ্যাবাউট দি বুশ, টক ইররিলেভেন্টলি, কাজের কথায় না এসে আজে বাজে কথা বলা। প্লিজ কাম টু দ্য পয়েন্ট, দয়া করে মূল কথায় আসো। উইদাউট বিটিং অ্যাবাউট দি বুশ, আজে বাজে না বকে বা আজে বাজে কথা না বলে বা আজে বাজে কথা ছেড়ে। বেড অফ রোজেস, কমফোর্টেবল কন্ডিশন, আরামদায়ক অবস্থা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নাই বা বাসর ঘরের রাতের মতো নয়, জীবন অনেক কঠিন। এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বেড অফ রোজেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। বার্ডস অফ এ ফেদার, পার্সনস অফ সিমিলার নেচার অর্থাৎ একই স্বভাবের লোক, একই রকম স্বভাবের লোক। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। তো এটি একটি প্রবাদ বাক্য। ঝাঁকের কই ঝাঁকে মেশে, এবং আরেকটি অর্থ পাখিদের পালক সব একই রকমের হয়। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে প্রহার করা, প্রচণ্ড প্রহার করা। বিট সিভিয়ারলি মানে প্রচণ্ড মারধর করা, প্রহার করা। দে বিট দ্য থিফ, তারা চোরটিকে ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থাৎ প্রচণ্ড প্রহার করেছে। ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার বা পার্সন অফ ব্যাড ক্যারেক্টার অর্থাৎ কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি, তার পরিবারে সে একটা কুলাঙ্গার বা খারাপ প্রকৃতির লোক। থ্যাংক ইউ ভিউয়ার্স।